এই দাওয়াতের এই ধারা, এই কন্টিনিউশন, এই সিলসিলা যদি অব্যাহত না থাকতো, তো আজকে আমি যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, নেতৃবৃন্দ যারা কথা বলছেন বা বলবেন, আমরাও আজকে ইসলামী আন্দোলনের এই হেরার আলোকুজ্জ্বল রাজপথের যে সন্ধান পেয়েছিলাম, এটাই দাওয়াতের অব্যাহত ধারা জারি ছিল বলেই কিন্তু আমরা একদিন সবাই এই দাওয়াতটা পেয়েছিলাম বলে আমরা আল্লাহ তাআলার রাস্তাকে চিনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ফলে আম্বিয়া কেরামগণ মানুষকে যে আল্লাহর দিকে ডেকেছেন, আল্লাহর দাসত্বের দিকে ডেকেছেন, রসুলের আনুগত্যের দিকে ডেকেছেন, তাগুত থেকে মুখ ফিরে শুধুমাত্র আল্লাহর গোলামির দিকে ডেকেছেন। এই দাওয়াতের সিলসিলা শুরু হয়েছে পৃথিবীতে মানব জাতির আগমনের শুরু থেকে, আর চলবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত, যতক্ষণ মানব জাতি এখানে থাকবে। এই দাওয়াতের ধারাবাহিকতা যদি অব্যাহত না থাকে, তো মানুষ হেদায়েতের সন্ধান, হেদায়েতের রাস্তা খুঁজে পায় না। আমরাও যেমন এই পথ পেতাম না যদি আমাদেরকে কেউ না কেউ দাওয়াত দিতেন, নাকি বলেন? হয় আমরা কারো বক্তৃত্ব শুনেছিলাম, নাই আমাদের কাছে কেউ একটা বই পড়তে দিয়েছিল, নাই কারো দর্শে কোরআন শুনেছিলাম, নাই কোনো মাহফিলে গিয়েছি, নাই কারো